আগেকার দিনে ক্রিকেটারদের গ্রেটনেসের মাপকাঠি ছিল কে কত রান করেছে, কার কত উইকেট, সেসব বিবেচনায় এনে। তবে ক্রিকেটের আধুনিকায়নের সাথে সেসবের সঙ্গে সংযুক্ত হয়েছে কে কত ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন, কত রান, কত উইকেট। এসবের বাইরেও লিগ খেলে বেড়ানোটাও ক্রিকেটারের সামর্থ্যের প্রমাণ। আর এই প্রমাণে পিছিয়ে নেই বাংলাদেশ ক্রিকেটের তরুণ ও প্রসিদ্ধ লেগ স্পিনার রিশাদ হোসাইন। কেউ কেউ বলেন সাকিব আল হাসানের কার্বন কপি এই তরুণ লেগি। বল হাতে দারুণ স্পেলের সাথে ব্যাট হাতে কার্যকরী ব্যাটিং, একের ভেতর সব বইয়ের বিজ্ঞাপনই যেন রিশাদ হোসাইন। তাই তো ইতিমধ্যেই রিশাদ তকমা পেয়ে গেছেন ইম্প্যাক্ট ক্রিকেটারেরও। রিশাদের এই অগ্রগতিকে কেউ কেউ তুলনা করছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের সঙ্গে। রশিদের মতো নামডাক এখন অবধি ছড়াতে না পারলেও রশিদের মতোই যে শুরুটা করেছেন এটা বললে ভুল হবে না। আফগানি রশিদ ক্যারিয়ারের শুরু থেকেই খেলছেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ, বিপিএল, আইপিএল, বিগ ব্যাশ, এলপিএল, পিএসএল সহ নানান লিগ। ব্যস্ত শিডিউল রশিদের, ক্যারিয়ারের অর্জনের ঝুলিটাও তাই বেশ সমৃদ্ধ। এমনকি তার মতো দ্বিতীয় কোনো লেগই ক্রিকেট বিশ্বে এখন নেই, এমনটাই অনেকে হলফ করে বলেন। কিন্তু সেই কথা বোধ হয় আর চলবে না। বাংলাদেশ থেকে বিশ্ব ক্রিকেটে পরিচিতি লাভ করা রিশাদ সেই কথাকে ভুল প্রমাণ করে দিয়েছেন। ক্যারিয়ারের বয়স 1.5 বছর, আর এর মধ্যেই একাধিক লিগ খেলার প্রস্তাব সহ বেশ কখানা রেকর্ড গড়েছেন নিজের নামে। আর সেই রেকর্ডের শুরুটা হয় চলতি বছরের জুন মাস থেকেই। বিশ্বকাপে খেলার সময় প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি থেকে প্রস্তাব পান রিশাদ। কানাডার লিগে খেলার প্রস্তাব পান টি-20 বিশ্বকাপ চলাকালীন সময়ে, যদিও শেষমেশ আর খেলতে যাওয়া হয়নি বিভিন্ন কারণে। এরপরও রিশাদ বন্দনায় মেতে থাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। বিগ ব্যাশের মতো লিগ ড্রাফট থেকে দল পেয়েছেন রিশাদ, যা গোটা বাংলাদেশের ইতিহাসেই প্রথম। জিম আফরো টি10 থেকেও খেলার প্রস্তাব পেয়েছেন, তাও আবার ডিরেক্ট সাইনিংয়ে। শেষবার বাংলাদেশের হয়ে এমন কীর্তি কেবল গড়েছিলেন সাকিব আল হাসান। সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এত দ্রুত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নজর এসেছেন। আর এর বড় কারণ রিশাদের ইম্প্যাক্ট। ম্যাচে বল হাতে যেমন কার্যকরী, তেমনি ব্যাট হাতেও শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে হাসারাঙ্গাকে হাঁকানো সেই ছক্কাগুলোই রিশাদের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়েছে। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি রিশাদকে। জাতীয় দলের নিয়মিত মুখ হওয়া সহ বিদেশের লিগগুলোতে আলাদা নজর কাড়া রিশাদের জন্য সহজলভ্য হয়ে পড়েছে। টেকনিক্যালিও অনেকটা সফট রিশাদ। গুগলির মতো এক্সপেন্সিভ ভেরিয়েশনও আছে তার। জোরের ওপর বল টার্ন করানো আর্টের আর্টিস্ট রিশাদ। ঘরোয়া লিগ খেলে খেলে জাতীয় দল অবধি নিজের ক্লাস শো করছেন, তৈরি করেছেন নিজের ব্র্যান্ড। নিজের দায়িত্বটুকু সামলাচ্ছেন পোক্ত হাতে। সাধারণত লেগ স্পিনারদের দায়িত্ব থাকে ব্রেক থ্রু এনে দেওয়া, আর এটাই বেশ ভালোভাবেই করছেন রিশাদ। রান কম দিয়ে উইকেট তোলার ক্ষেত্রেও আলাদা পারদর্শিতা দেখিয়েছেন রিশাদ। আর এতেই বাংলাদেশের ক্রিকেটে পূরণ হয়েছে এক বিশ্বমানের লেগ স্পিনারের অভাব। রিশাদ এখন বিশ্ব ক্রিকেটে কাউন্ট করার মতো তরুণ লেগ স্পিনার।